সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। কোরআন যখন আমরা পড়ি তখন কোরআন আমাদেরকে দুটি শব্দ শেখায়, অনেকগুলি শব্দ শেখায়, তার ভিতরে স্পেশাল দুটি শব্দ। একটি হচ্ছে আনফাল, নফলের বহুবচন, আর একটা হচ্ছে গনিমতুম, যাকে আমরা বলি গনিমত। এই গনিমত এবং আনফাল এই দুটি নিয়ে এত বেশি মিথ্যাচার 1400 বছরের ফেক যারা মোহাম্মদকে মেনে চলেছেন তারা করেই চলেছেন। আমি আপনাদেরকে শোনাবো। গনিমতের এবং আনফালের একই অর্থ করা হয় যুদ্ধলব্ধ মাল, মানে যুদ্ধে আপনি জয়লাভ করেছেন, যাদেরকে পরাজয় করেছেন তাদের কাছ থেকে লুটপাট করে যে মালটি নিয়েছেন। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কখনো সত্যায়িত না, কিন্তু মিথ্যা এবং ফেক মুহাম্মদ আর তার উম্মতের যারা ওয়ারিস, তার ওয়ারিস যারা এবং তার নায়েব যারা দাবিদার, তারা কিনা এই মতবাদটি মানুষের সামনে বিভিন্নভাবে ওয়াজ মাহফিলে তুলে ধরে। এখন এই গনিমত, এই লুটপাটের মাল কোত্থেকে এসেছে? মনে রাখবেন, সেটি হিন্দু সমাজের গ্রন্থ থেকে এসেছে, কোরআন থেকে তো আসেনি। কোরআন আমি আপনাদেরকে শোনাবো থ্রু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মিথ্যাচার আপনারা একটু শুনে নিন, তারপরে আমি কোরআন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত কি সেটিও শোনাবো। প্রথমে হুজুরেরটা শোনেন, তারপরে হুজুর কোত্থেকে নিয়ে আসছেন, অথবা প্রথমে আপনারা জেনে নিন যে এই লুটপাটের মাল, যাকে গনিমত এবং আনফাল হিসেবে আমাদের বাঙালি সমাজের যারা ধর্মের ব্যাপারী তারা এই যুদ্ধলব্ধ মাল অনুবাদ করে কোরআনকে কলুষিত করেছে। আসুন প্রথমে শুনে নেওয়া যাক সনাতন হিন্দু ধর্মের গনিমতের রাজ্য মানে লুটের রাজ্য। এটি আমরা একটু শ্রীমদ্ ভগবদ গীতার 11/33 দেখব। ময়েবেতে নিহতা পূর্বনেম নিমিত মাত্রং ভব সব্যাসাচিন। এ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 11:33। এর আলাদা আলাদাভাবে যখন বাংলাতে বলে দেওয়া হবে সেটি হলো তম্মাৎ মানে অতএব, তম মানে তুমি, উত্তিষ্ঠ মানে ওঠো, যশ মানে যশ, লভস্য মানে লাভ করো, জিতনা মানে জয় করে, শত্রুন মানে শত্রুদের, ভূষ্ম মানে ভোগ করো, রাজ্য মানে রাজ্য, সমৃদ্ধম মানে সম্পদশালী, ময়া মানে আমার দ্বারা, এব অবশ্যই, এতে এই সমস্ত, নিহত মানে নিহত হয়েছে, পূর্বে নেব পূর্বেই, নিমিত্ত মাত্রম নিমিত্ত মাত্র, ভব হও, সব্যসাচিন হে সব্যসাচী। তো গীতার গান কি হলো? অতএব যারা হেতা যুদ্ধ লাগি সমবেতা, তুমি বিনা সকলে মরিবে, যত যোদ্ধা আসিয়াছে সম্মুখে দাঁড়ায় আছে, কেহ নাই জীবিত সে রবে, অতএব কর যুদ্ধ, যশ লাভ হবে শুদ্ধ, শত্রু যিনি সুখে রাজ্য করো, আমি সেই প্রথমেতে মারিয়া রেখেছি এতে, নিমিত্ত মাত্র সে তুমি যুদ্ধ করো। এখন শ্রীমদ্ ভগবদ গীতার 11:33 এর এবার বাংলা শুনুন। গনিমতের রাজ্য, লুটের রাজ্য কোত্থেকে এসেছে? অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও, যশ লাভ করো, শত্রুদেরকে পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। গনিমতের রাজ্য, লুটের রাজ্য। আমার দ্বারা
এরা পূর্বেই নিহত হয়েছে, হে সভ্যচারী তুমি নিমিত্ত মাত্র হও। এখন হুজুর সাহেবের গার্বেজ মতবাদ কোরআনের দোহাই দিয়ে আসুন সেটিও আমরা একটু শুনে নিই। তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কি করা হয়েছে গনিমত নিয়ে এবং আনফাল নিয়ে সেটি আমরা শুনব। একটু শুনুন এই হুজুর সাহেব কি বলছেন। সম্মানিত মুসলিম کرام, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে সূরা আনফাল থেকে আমাদের আলোচনা শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আপনার কাছে আপনার সাথীরা আনফাল সম্পর্কে প্রশ্ন করছে। আপনি বলেন আনফাল আল্লাহ এবং তার রাসূলের, অতএব তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে সংশোধন প্রতিষ্ঠা করো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন আসুন আমরা ব্যাখ্যায় যাব। আনফাল নফল শব্দের বহুবচন আনফাল। আমরা যে নফল নামাজ পড়ি এটা হচ্ছে ফরজ ওয়াজিবের অতিরিক্ত, এই জন্য এটাকে নফল বলা হয়। ফরজ এবং ওয়াজিব ছাড়া যত নামাজ আমরা সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা, নফল, এগুলো কিন্তু এক কথায় সব নফল। ফরজ ওয়াজিব ছাড়া সবই নফলের অতিরিক্ত। তো এখানে আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধে লব্ধ সম্পদ, স্পয়েল অফ ওয়ার। আমরা মুসলমানরা বিধর্মীর সাথে যুদ্ধ করে যে সম্পদ আমাদের হস্তগত হবে এই সম্পদটাকে বলা হয় আনফাল। তো এই সম্পদ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এটা মানুষের জন্য ভক্ষণ করা বৈধ ছিল না। শত্রুর সম্পদ হাতে আসলে এটা একত্রিত করে এগুলো পোড়ায় দেওয়া হতো, কিন্তু এটা গ্রহণ করার অনুমতি ছিল না। উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ তিনটা অতিরিক্ত সুযোগ দিয়েছেন, যে এই সুযোগগুলি পূর্ববর্তী উম্মতে ছিল না। তার মধ্যে একটা এই আনফাল, শত্রুর সম্পদ হস্তগত হলে মুসলমানরা তা ভক্ষণ করতে পারবে আইন অনুযায়ী। ইনার আরো মিথ্যাচার রয়েছে, শেষের দিকে আরেকটু যাই। তিনি আনফালের অর্থ শুরুতে সঠিক করেছিলেন, কিন্তু গার্বেজ তো এর পরক্ষণে যখন আয়াত নাযিল হলো যে গনিমতের মাল হলো আল্লাহ এবং রাসূলের, তখন আল্লাহ রাসূল আমাকে ডেকে বললেন যে শোনো, এই সম্পদের এখন আমি মালিক হয়েছি, আমি তোমাকে ওটা দিলাম, নাও তুমি ওটা নিয়ে যাও। তখন খুব খুশি হলেন। তো এভাবে বিষয়টা স্থিতি রাখা হলো যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের। পরবর্তীতে এই সূরার মানে 10ম পারা যেখানে শুরু হয়েছে সেখানে আয়াত নাযিল হয়েছে ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসু ওয়াল রাসূল। ওখানে আগায়া তখন প্রথমে আল্লাহকে থামায় দিলেন, এটা থেমে গেল। পরে ওখানে বললেন যে জেনে রাখো তোমরা যুদ্ধলব্ধ যে সম্পদ তোমরা হস্তগত করো, এটা 5 ভাগ করো, 5 ভাগ করার পরে 1 ভাগ আল্লাহ এবং আল্লাহ রাসূলের, মানে যেটা রাসূলের সেটার সাথে আল্লাহ বলেন আমারও, মানে কত সম্মান আল্লাহ এবং আল্লাহ রাসূলের। তার মানে কি আল্লাহ কি এটা নেবেন? এটা রাসূলের সম্মান। তো 5 ভাগের 1 ভাগ আল্লাহ রাসূল গ্রহণ করবেন, আর 4 ভাগ, এই 4 ভাগ কিভাবে ভাগ করা? ইনি এট এ টাইম একই বৈঠকে ইনার ভক্তদেরকে শোনালেন আনফাল মানে যুদ্ধলব্ধ মাল, গনিমতুম মানেও যুদ্ধলব্ধ মাল। আর আপনারা গীতা থেকে জানলেন যে এই গনিমত, এই যুদ্ধলব্ধ মাল মূলত হিন্দু সমাজের এই গ্রন্থ থেকে এসেছে, আর সেটি মুসলমান
সমাজে তাফসির আকারে রূপ নিয়েছে, আর সেই তাফসির কারক হলেন এই হুজুরও একজন। কোরআন থেকে আমরা জানব আনফাল, কোরআন থেকে আমরা জানব গনিমতুম। কোরআনের ৮ নম্বর সূরা আল আনফালের আমরা যখন প্রথম আয়াতটি দেখি, সেখানে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় আনফাল, উনি শুরুতে সঠিক বলেছিলেন, আনফাল নফলের বহুবচন। নফল মানে অতিরিক্ত। পৃথিবীতে যখন কেউ এই আল্লাহ তাআলার ইসলামী কিংডমে আসে, তখন সে কোটিপতি হয়ে আসে। তাকে আল্লাহ তাআলা অতিরিক্ত দিয়ে পাঠান। প্রথমে তো 30 মাসের মতো রব্বাল বাইত, ঘরের যিনি রব, মাতা এবং পিতা, সেই রব্বাল বাইতের দুগ্ধ পান করতে হয়, মাতার দুধ পান করতে হয়। তারপরে আবার বালেগ হওয়া পর্যন্ত বাবা বাহির থেকে কামাই করে এনে খাওয়ায়। বালেগ হওয়ার পরে তার উপরে ইসলাম লাগু হয়ে যায়, তখন রাষ্ট্র তাকে দিবে এই আনফালের সম্পদ। আনফাল মানে হচ্ছে খনিজ সম্পদ, যা আল্লাহ অতিরিক্ত দিয়েছেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল, মনে রাখবেন এই দুটি আয়াত আমি পড়ব। এই ৮ নম্বর সূরার ১ নম্বর আয়াত এবং ৪১ নম্বর আয়াত, দুটি আয়াতেই হারবুন শব্দটি নেই, যার মানে যুদ্ধ। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ ও বিশেষ বার্তাবাহক রাসূলের কাজের জন্য। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাজ কি? নিজেদের মধ্যে যোগ সম্পর্কের উন্নতির জন্য খনিজ সম্পদ ব্যবহার করবে। আর এই রাষ্ট্র যাদের দিয়ে রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিককে দাঁড় করাবে, যারা কর্মকর্তা কর্মচারী হবে, তারা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লোক। তো বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য কতগুলো খনিজ সম্পদ আল্লাহ দিয়েছেন। প্রত্যেকটা বাঙালি, বাংলাদেশি 1971 সাল থেকে আজ 2024 সাল কোটিপতি। কিন্তু দিচ্ছে না কারা? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে না। তারপরে বলা হচ্ছে নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আর আল্লাহ তাআলার অনুগত হও এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলেরও অনুগত হও, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তো 1971 থেকে আজ 2024 সাল একজন মুমিন আমাদের দেশে দেশ প্রধান হয়নি। একজন মুমিন আমাদের দেশের স্টেট চালায় না। যদি চালাতো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে প্রত্যেকটি মানুষকে অন্তত 1 কোটি করে টাকা তো দিত। যুদ্ধলব্ধ মাল অনুবাদ করার পূর্বে চিন্তা করা উচিত এই টাইপের হুজুরদের, কারণ এরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে বিশ্বাসই করে না। এরা ফেক মুহাম্মদকে মেনে এই কোরআনের সাথে যত ধরনের জোচ্চুরি করা সম্ভব করে চলেছে, তাও গীতার বরাত দিয়ে, যে গীতাতে গনিমতের মাল, যুদ্ধলব্ধের মালের কথা রয়েছে। এবার আসুন ৪১ নম্বর আয়াতে দেখি, ওয়া আলামু আন্নামা গনিমতুম মিন শাইইন, এবং তোমরা সবাই জেনে রাখবে, গনিমতুম মিন শাইইন, মিন হারবিন লিখা নেই কোরআনে। এই আয়াতে ওয়া আলামু আন্নামা গনিমতুম মিন শাইইন লিখা। গনিমতুম মানে লাভের অংশ, যে কোনো লাভ। মিন শাইইন মানে যে কোনো জিনিস থেকে আপনি লাভ পাবেন। ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূলি ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া ইবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহ ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকান ইয়াওমাল তাকাল জামআন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এবং তোমরা সবাই জেনে রাখবে, বিওয়ার
ওয়ালামু, যে কোনো কিছু থেকে লাভ, গানিমতুম মিন শাইইন, যে কোনো কিছু থেকে লাভ হিসেবে তোমরা যা পাবে তা থেকে 5/1 খুমুস আল্লাহ ও আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের জন্য, তার ঘনিষ্ঠতর আত্মীয়দের জন্য, ইয়াতিম অনাথদের ও কোরআনের কাজে যারা ব্যস্ত তাদের জন্য, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো। আর আমি আমার বান্দার কাছে যা কিছু পার্থক্যের দিনে দিয়ে থাকি, ইয়াউমাল ফুরকান, পার্থক্যের দিন, পার্থক্যের সময়, যেদিন দুটি জিনিস একত্রে মিলিত হয়। ইয়াউমাল তাকাল জামআন, দুটি মাল, একটি হচ্ছে খুমুসের মাল আর একটি সাদাকাতের মাল, মানে যাকাত আর সাদাকা। আসলে আল্লাহ তাআলা এই সকল বিষয়ের উপর পূর্ণ ক্ষমতা রাখেন। এটি হচ্ছে থ্রু বাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত। এর বিপরীত যদি আপনি কোনো মতবাদ দিতে চান, যুদ্ধলব্ধ, তো আপনাদের মতো যারা হুজুর রয়েছেন, মনে রাখবেন আমাদের হুজুররা আমাদেরকে শুধু কোরআনকে বিকৃত করে কোরআনের জায়গায় এই যুদ্ধলব্ধ এবং এই গনিমতের কাহিনী হিন্দুদের রসম রেওয়াজ থেকে নিয়ে এসেছে। শুধু তাই নয়, হিন্দুদের কাছ থেকে আরো অনেক কিছু ধার করে আমাদের হুজুরেরা আরো কিছু দেয়। একটু শুনে নিন তারা আরো কি কি দেয় আমাদের দেশে, যা মানুষকে শুনতে হয়। সেটি যদি আমরা দেখি তাহলে আনফাল উনি নিজেই কিন্তু বলতেই চেয়েছেন যে আনফাল নফলের বহু বচন, আর নফল মানে অতিরিক্ত। তো আপনার আমার জীবনের জন্য, আপনাকে আমাকে জন্য এই পৃথিবীতে খাবারের কষ্ট, রুজির কষ্ট, পানির কষ্ট, বিদ্যুতের কষ্ট, গ্যাসের কষ্ট, রৌদ্রের এবং ছায়ার কষ্ট যেন না থাকে, এগুলি সব আল্লাহ রিমুভ করে দেন কোটিপতি হিসেবে জন্ম দিয়ে। তাই পৃথিবীতে কেউ কোনোদিন, মনে রাখবেন, গরিব হয়ে জন্ম নেয় না, কিন্তু গরিব হয়ে মরে। তো গরিব হয়ে মরার জন্য দায়ী জনগণ। এখানে আল্লাহ তাআলার কোনো হস্তক্ষেপ নেই। এবার আসুন, আমাদের দেশের হুজুরেরা শুধু হিন্দুস্তানের গীতা থেকে আপনারা শুনলেন, শুধু গীতা থেকে না, হিন্দুস্তানের আরো অনেক জিনিস আমাদের দেশে এই ধর্মের মাহফিলগুলিতে ডেলিভারি দেওয়া হয় এইভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বড় জায়গা নিয়ে আছে ওয়াজ মাহফিল। এর ফলে ধর্মের প্রসার ঘটছে বটে, কিন্তু ইসলামিক স্কলাররা মনে করেন কিছু বক্তার বিভ্রান্তিকর তথ্য, কৌতুক, প্যারোডি গান, অদ্ভুত অঙ্গভঙ্গি, অতিরিক্ত শব্দ দূষণ ভাব গাম্ভীর্য হারাচ্ছে ওয়াজ মাহফিল। তাই যাকে তাকে ওয়াজের মঞ্চে না উঠিয়ে বক্তাদের প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন তারা। মাকসুদুন নবী রিপোর্ট। হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়াজ জীবনে কাজ দিবে না, যতক্ষণ পর্যন্ত আপনি আমি আমাদের জীবনে ঈমানের আইলটা ঠিক করব না। ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলাম ধর্মের প্রচার এদেশে বেশ পুরনো রেওয়াজ। ওয়াজে ইসলামের শাশ্বত ও শান্তির বাণী তুলে ধরছেন অনেক বক্তা, কিন্তু সম্প্রতি প্রশ্নের মুখে পড়েছে এই মঞ্চের ধর্মীয় ভাব গাম্ভীর্য ও শালীনতা। প্রেমের মারা জলে ডোবে না আকাশে, এটা বল কাটে এদিকে ভেতরে এদিকে মাথার তো কামড় দেয়। আজকাল দেখা যায় যে অনেকে আমরা ওয়াজ মাহফিলে এটাকে একটা ম্যাগাজিন অনুষ্ঠানের মতো বানিয়ে ফেলেছি, পরিকল্পিতভাবে গোটা মাহফিলটাকে। আমাদের দেশ এমন একটি জারখেস জমিন যেখানে কোরআনের কথা হয় না, যেখানে কোরআনের আসল মুহাম্মাদের কথা হয় না, কিন্তু নকল মুহাম্মদ নিয়ে খুব টানাটানি, খুব ওয়াজ মাহফিল হয়। গনিমত যখন আমরা কোরআন থেকে দেখি, তখন কোরআনে আল্লাহ রব্বুল আলামিন নিজেই কি বলেছেন তাও আসুন একটু জেনে নিই। যখন আমরা এই কোরআনের এই 8 নম্বর সূরা আল আনফালের যখন 41 আয়াতে তো আমরা জানলাম আমাদের সবাইকে যে কোনো লাভ থেকে কোনো কিছু অর্জন হলে তার 1/5 দিয়ে দিতে হবে, আর এই দিয়ে দেওয়াটাকেই বলা হয় জাকাতের খুমুস
আপনি খুমুস দিচ্ছেন, তো খুমুস যদি আপনি না দিতে পারেন, আর আপনি যদি মনে করেন যে যুদ্ধলব্ধ মাল হাতে আসলে সেটি 5 ভাগ করতে হবে, তো আজ থেকে 1400 বছর পূর্বে মোহাম্মদ নামক একজন ব্যক্তি আরবে খালি যুদ্ধই করে গেছে। এরপরে আজ পর্যন্ত মুসলমানদের আর সুযোগ হয়নি, শুধু মুসলমানদের সুযোগ হয়েছে মার খাওয়ার। দুনিয়ার সবখানে এদেরকে পিটুনি দেওয়া হচ্ছে। এর কারণ হলো এরা বসে আছে যে ইমাম মেহেদী নামক কেউ আসবে, ঈসা রাসূল আবার আসবেন, আবার গজওয়া হিন্দ হবে, লুটপাট করবে, সেই মাল আবার ভাগ বন্টন করে খাবে। কিন্তু এই ধরনের কথা ইসলাম আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করে বলে না। যার ফলে আজ পৃথিবীতে ইউরোপ মুসলমানদের থেকে চলে গেছে, আরবে মুসলমানরাই মুসলমানদের মাঝে মারামারি কাটাকাটি হানাহানি করছে। সিরিয়া বলেন, ইয়ামন বলেন, সৌদি আরব বলেন, ইরাক বলেন, ইরান বলেন, ইরাক বলেন, কুয়েত বলেন, এগুলি সব পৃথিবীবাসী দেখছে। পৃথিবীতে আজ 57টি মুসলমানদের দেশ, কিন্তু এরা কোনো কিছুই করতে পারছে না। না রাশিয়ার মোকাবেলা এরা করতে পারে, না কিংজমের উত্তর কোরিয়ার সাথে মোকাবেলা করতে পারে, না ওদের মতো মেধা রাখে, না চায়নার সাথে পারে, না আমেরিকার সাথে পারে। অথচ 1961 সালেই তো আমরা এই বাংলাদেশি, তখন আমাদের দেশ ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান মিলে সিঙ্গাপুরকে, আমেরিকাকে, জার্মানিকে আমরাই তো ঋণ দিয়েছিলাম। আর আজ আমাদের বাংলাদেশ প্রত্যেকটি মানুষ 1,50,000 টাকার ঋণের বোঝার নিচে রাত কাটায়। তো আল্লাহ রাব্বুল আলামিন কখনো তো আপনাকে আমাকে এই শিক্ষা দেননি যে আপনি মানুষের মাল লুট করবেন, আর সেটিকে আনফাল বলা হবে। মানুষের মাল লুট করবেন, যুদ্ধ করে জিতে যাবেন, আর আপনি গনিমত অর্জন করবেন। এই ধরনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেননি। তো এখন যারা মনে করে চলেছে যে না, আমরা কাফেরদেরকে হারিয়ে তাদের কাছ থেকে যুদ্ধে মাল অর্জন করে নেব, যেটি গনিমত হবে, আর সেটি আমরা ভাগ বটোয়ারা করে খাবো, তো আল্লাহ রাব্বুল আলামিন এই কওমকে ঠিকঠাক পিটুনি দিচ্ছেন। দুনিয়ার ইতিহাস তার সাক্ষী। এর জন্য আমাকে কিছুই বলতে হবে না, কারণ এরা সবাই মূলত ছেড়ে দিয়েছে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, আর পাকড়ে ধরেছে, আঁকড়ে ধরেছে, সম্পর্ক করে নিয়েছে ফেক মুহাম্মাদের সাথে, যার 23 বছরের জীবন বলে 57টি যুদ্ধ করা। কিন্তু কোরআনে এই গনিমতুম নিয়ে আবার আল্লাহ একই সূরার 8 নম্বর সূরা আল আনফালের 69 নম্বর আয়াতে বলা আছে, ফাকুলু মিম্মা গনিমতুম হালালান তাইয়্যিবা। অতঃপর তোমরা লাভ মানে যাকাত এবং সাদাকাতের গনিমত থেকে খাও পরিচ্ছন্ন হালাল বস্তু। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো। ইন্নাল্লাহ গফুরুর রহিম, বিনা সন্দেহে আল্লাহ ক্ষমাশীল মেহেরবান। তো ফাকুলু মিম্মা গনিমতুম হালালান তাইয়্যিবা, লাভের অংশ থেকে যারা 5 ভাগের 1 ভাগ পাওনাদার, তাদেরকে যখন দিবেন তারা খাবে মজা করে। আর যখন আপনার কাছে এই যে 4 ভাগ থাকবে, এটিও আপনি মজা করে খান। মানে 100 টাকা আপনি লাভ পেলেন, তার 20 টাকা দিয়ে দিতে হবে, আর 80 টাকা আপনার। আপনি যদি না দেন তাহলে আপনি রিবাখোর। আপনার ক্ষেত থেকে 100 মণ ধান উঠেছে, আপনি ধান কাটার দিন দিয়ে দেন। 6 নম্বর সূরা আল আনামের 141 নম্বর আয়াত মতে আপনি 100 মণ ধানের থেকে 20 মণ ধান দিয়ে দেবেন। যারা পাবে তারা মজা করে খাবে, আর আপনার কাছে যে 80 মণ রয়েছে আপনি মজা করে খান। আপনার গাছ থেকে 100টি নারকল এসেছে, 20টা নারকল আপনি দিয়ে দেন, আর বাকি 80টা আপনি মজা করে খান। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাচ্ছেন। তো ফাকুলু মিম্মা গনিমতুম হালালান তাইয়্যিবা, অথবা তোমরা লাভ থেকে খাও পরিচ্ছন্ন হালাল বস্তু। যাকাতের মাধ্যম দিয়ে, খুমুসের যাকাত, আবার সাদাকাতের মাধ্যম দিয়ে
যারা উপযুক্ত তারা খাবে, আর আনফাল সবাই পাবে। খনিজ সম্পদ ও আসলিহু যাতা বাইনিকুম, 18 কোটি মানুষের জন্য সংশোধনের এবং ইসলাহ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই খনিজ সম্পদ। কিন্তু আমাদের দেশের রাজস্ব, যেখানে আমানতদারদের বসার কথা ছিল, সেখানে বড় বড় চোর বসে আছে, যার কারণে আমাদের দেশ একের পর এক লুটপাটের ঘটনা আর খবর আমরা শুনতেই পাচ্ছি। আর 48 নম্বর সূরা আল ফাতহের 19 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া মাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। এছাড়া আরো অনেক লাভের জিনিস তারা নিয়ে নিবে, আর আল্লাহ হলেন মহা সম্মানিত ও মহাবৈজ্ঞানিক। আর 20 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া'আদাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতান তাখুযুনাহা ফাআজ্জালা লাকুম হাযিহি ওয়া কাফফা আইদিয়ান নাসি আনকুম ওয়া লিতাকুনা আয়াতাল লিল মুমিনিনা ওয়া ইয়াহদিয়াকুম সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা তোমাদের সাথে অনেক বেশি লাভের জিনিস দেওয়ার ওয়াদা করেছেন, যা তোমরা নিতে থাকবে। আপাতত তোমাদেরকে এতটুকু দিচ্ছেন, আর লোকজনের হাত তোমাদের উপর থেকে ফিরিয়ে রেখেছেন, যেন মুমিনদের জন্য এটি নিদর্শন রূপে গণ্য হয় আর তোমাদেরকে সুপ্রতিষ্ঠিত পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। এখন আপনারা যদি মনে করেন লুটপাটের মাল, যুদ্ধ করে মাল অর্জন করাকে গনিমত বলা হয়, তাহলে আল্লাহ কার সাথে যুদ্ধ করেন? 4 নম্বর সূরা নিসা এর 94 আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু ওয়া লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া ফাইনদাল্লাহি মাগানিমু কাসীরা কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়ানু ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা আল্লাহ তাআলার রাহে কোরআনের কাজে যখন বের হও, তখন প্রত্যেকটি কাজ জেনে শুনে ঠিক মতো করবে। যে ব্যক্তি তোমাদের কাছে আনুগত্য প্রকাশ করবে, সালাম দিবে, তাকে এমন কথা বলবে না যে তুমি মুমিন নও। সে তো পার্থিব সুযোগ সুবিধার আশা রাখে, কারণ আল্লাহ তাআলার কাছে গনিমতের তথা লাভের মাল বিপুল পরিমাণ মজুদ রয়েছে। তো আল্লাহ কার সাথে যুদ্ধ করে মাল মজুদ করেছেন? ফাইনদাল্লাহি মাগানিমু কাসীরা। আর তোমরাও তো আগে এমনই ছিলে, আল্লাহ তোমাদের উপরে অনুগ্রহ করেছেন, সুতরাং তোমরা পরীক্ষা করে নিবে। তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সেসবের খবর রাখেন। তো রবের শান্তির রাজ্যে যখন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কোনো আদেশ নিষেধ পাবেন না, তখন মনে রাখবেন, কেউ যদি এই রকম আদেশ নিষেধ দেয়, তাহলে সে হবে ফেক মোহাম্মদ, এবং ফেক মোহাম্মদের ওয়ারিস এবং ফেক মোহাম্মদের নায়েব। সেই মোহাম্মদ আরব থেকে হোক অথবা সেই মোহাম্মদ ভারত থেকে হোক, যেখান থেকে হোক না কেন, আমরা তো রবের মুসলিম হিসেবে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে চলব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আর যারা ধর্মের নামে ভারত থেকে আমদানি করে, গীতা থেকে হোক আর গান বাজনা থেকে হোক, এই সব নাট্যকার, অভিনেতা, অভিনেত্রীও আছে অনেকে, এই সব তারকাদেরকে আসুন আমরা যদি এক পাশে না রেখে কোরআনের সাথে মিশে না যাই আর কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ছেড়ে দেই, তাহলে বাতিলের স্রোতে ভেসে যেতে হবে।